হে গাইস, আমাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন খুবই ভিআইপি একজন পার্সন, এবং সে দুবাই থাকার কারণে কথায় কথায় মাঝে মাঝে দেখবেন কয়েকটা ইংলিশ মারতেছে। তো এইসব কারণে সেই ভাইটি নিজেকে অনেক স্মার্টও মনে করে। এখন সেই ভাইটি আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। কি অবস্থা পোলাপান? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক চলতেছে, তাই না? ওরে বাপ রে বাপ, কেমনে জিজ্ঞেস করতেছে দেখেন। কি অবস্থা পোলাপান, মানে যেমনে জিজ্ঞেস করতেছে আমাদের অপু ভাই, তার ভাবটা যেমনে দেখাইছে, ওফ। না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট, আই লাইক ইট। ও মাই গড, ভাই তো দেখি এখন ইংলিশে কথা বলে। আমাদের সেই ছাপড়ি টিকটকার অপু ভাই এখন এত স্মার্ট হয়ে গেছে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বলবে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না 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 ভাই, এটা তো আপনি একদম ভুল কথা বলে ফেলছেন। আমরা কারো সাপোর্ট নিয়ে অযথা কথা বলি না, যা বলি সবই যুক্তিসঙ্গত। আর ওই কথাগুলো যদি আপনার গায়ে লেগে যায় তাহলে তো আমাদের করার কিছু নেই। হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো ইদানিং দেখতেছি আমাদের অপু ভাইয়ের মুখটা একটু বেশি চলতেছে। একটা ভিডিওতে ও নাকি ওমর ভাইকে নিয়ে নানান ফালতু কথা বলেছে। ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে। এই ছাপড়ির উপর একটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখবেন, ও শুধু ওমর ভাইকে নিয়েই উল্টাপাল্টা কথাবার্তা বলে। এখন আমি আপনাদের বলি কেন ও শুধু ওমর ভাইকে নিয়ে এরকম কথাবার্তা বলে ভিডিও বানায়। আসলে হইছেটা কি, মানুষ এখন আর অপুর এসব ছাপড়ি ভিডিও দেখে না, তো এর কারণে তার ভিডিওতে ভিউজ অনেক কমে আসতেছে। তাই আমাদের অপু ভাই চিন্তা করলো, আমি যদি এখন ওমর ভাইকে খুচা দিয়ে একটা ভিডিও বানাই তাহলেই তো আমি ট্রেন্ডিং এ আসতে পারবো। তাই সে বেশরমার মতো ওমর ভাইকে নিয়ে ভিডিও বানায় বানায় আপলোড দেয়, আর এইভাবেই প্রত্যেকবার আমাদের সেই অপু ভাই ট্রেন্ডিং এ চলে আসে। ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। হ্যাঁ, ও যদি তোর কাছে বাল হয় তাহলে তুই কেডা? তোর পরিচয় কি? তোর পরিচয় আমি দিতেছি। তুই হলি সেই প্রতিবন্ধী যে কিনা চুলে গু কালার কইরা বেবে কইরা হাইসা টিকটক ভিডিও বানাইতি। একবার তো তুই মামুনের সাথে ঝগড়া কইরা পুলিশের কাছে ধরাও খাইছিলি এবং তুই জেলেও গিয়েছিলি। আর এইসব ঘটনার পরে মানুষ তোরে নিয়ে রোস্টিং ভিডিও বানানো শুরু করে, আর তারপর তুই হয়ে গেলি ভাইরাল। তুই যে ভাইরাল হইছস, তুই ভাইরাল হইছসই কিন্তু রোস্টিং ভিডিওর মাধ্যমে, এটা তুই মাথায় রাখিস। তোরে নিয়ে এত মানুষ বাজে মন্তব্য করার পরেও তারপরেও তো তোর ভাবটা কমতেছে না। ও আর কমবেই কেমনে, তোর তো লাজ শরমেই নাই। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলে, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলে। তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করস, তাতে কি হইছে? তুই কি বুঝাইতে চাইতাছস? 1-2 লাখ টাকা খরচ করে একটা রিলস ভিডিও বানায়া তুই নিজেকে সবার সামনে একজন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করতে চাইতাছস নাকি? দামি দামি ক্যামেরা আর দামি দামি সেটআপ নিয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবি, কিন্তু তুই একজন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবি না। আর তুই দামি দামি ক্যামেরা আর দামি দামি সেটআপ নিয়ে ভিডিও বানায় মনে করতাছস তুই নিজে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয় তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। ওমর ভাই কাপল ব্লগার কিংবা টিকটকারদের নিয়ে রোস্টিং ভিডিও বানাক আর যাই করুক, তাতে তোর সমস্যা কি? তোর এত মাথা ব্যথা কেন? ও, তোর সমস্যা থাকারই তো কথা, কারণ তুইও তো একটা টিকটকার। আর অন্যদিকে ওমর ভাইয়ের ভিডিওতে তো আমি কোনো ঝামেলা দেখতেছি না। যাকে নিয়ে যেমন ভিডিও বানানো দরকার উনি ঠিক তেমনই ভিডিও বানাইতেছে। তো আমি তো বলবো উনি খুব ভালো ভিডিও বানাচ্ছে। সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। ওমর ভাইয়ের কাছে কন্টেন্ট আছে না না আছে তা নিয়ে তো তোর ভাবতে হবে না। তুই কি কন্টেন্টের মানে বুঝোস? তুই তো শুধু এইটাই পারোস যে কেমনে অন্যকে খোঁচা দিয়া নিজের ভিডিওতে ভিউ কামানো যায়। আবার হালার পহলা তুই অন্যজনের কন্টেন্ট নিয়ে কথা কস, আরেকজনকে নিয়ে খোঁচা দিয়ে ভিউ কামানোর আশায় আবার নিজের মান সম্মান হারায় ফেলিস না। ও নো, এই হালার তো মান সম্মানই নাই, ভুইলাই গেছিলাম। তো গাইস, একে নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আর আপনারা যদি বলতে চান তাহলে কমেন্টে বলে দিন। আর এখনো যারা এই ভিডিওতে লাইক করেন নাই তারা তাড়াতাড়ি লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী